জয় চৌধুরীকে নিয়ে কোনো প্রকার নিউজ প্রকাশ না করার ঘোষণা দিয়েছে সকল বিনোদন সাংবাদিকগণ এবং এফডিসিতে বসেই তারা এই ঘোষণা দেন এবং তারা এটাও বলেছেন যে জয় চৌধুরীকে নিয়ে যদি অন্য কোনো নিউজ চ্যানেল বা কোনো পেপার পত্রিকা সংবাদ প্রচার করে তাহলে তাদের বিরুদ্ধে ওনাকে স্টেপ নিবে মহামান্য বিনোদন সাংবাদিকগণ। এই কথা বলার পরেও আমি আমার ওয়ালে গত কয়েকদিন ধরে শুধু দেখতেছি জয় চৌধুরী সংক্রান্ত বিভিন্ন ধরনের সংবাদ। এরা চাইলেও আসলে জয় চৌধুরীকে ছাড়তে পারছে না। এবার বুঝছেন তো যে কারা আসলে কাদের উপর বেশি ডিপেন্ডেন্ট, এবং এরা ভালো করেই জানে যে এদের আসলে মেইন কাজ চমকপ্রদ, আকর্ষণীয় শিরোনাম দিয়ে দর্শকদের নজর কাড়া এবং দর্শকদেরকে আসলে তাদের নিউজটা পড়তে বা দেখতে আগ্রহী করে তোলা। তো ভালো করেই জানে যে জয় চৌধুরী এখন একটা ভাইরাল টপিক, তাকে নিয়ে কথা বললে মানুষের ভিউ বেশি হবে। তো তারা এই সুযোগ কিছুতেই হাতছাড়া করতে রাজি হয়নি। তো তারা জয় চৌধুরীকে নিষিদ্ধ করেছে, কিন্তু ঠিকই জয় চৌধুরীকে নিয়েই নিউজ প্রচার করে যাচ্ছে এবং তার ওয়াইফের স্ট্যাটাস নিয়ে নিউজ করে যাচ্ছে। বিষয়টা আসলে খুবই হাস্যকর লেগেছে। এই যে বিভিন্ন রকমের মিডিয়াতে আমরা যে দেখি বিভিন্ন নায়িকার সাথে নায়িকার দ্বন্দ্ব, নায়কের সাথে নায়কের দ্বন্দ্ব বা নায়ক নায়িকার দ্বন্দ্ব, এগুলো দেখবেন তৈরিও কিন্তু করে বিনোদন সাংবাদিকরা। এরা নিউজের মানে কাটতির আশায় এবং নিউজের বেশি ভিউয়ের আশায় এমন সব প্রশ্ন করে মিডিয়া যারা কর্মী, তাদের এমন সব প্রশ্ন করে যে কারণে দেখা যায় সেই বিতর্কিত প্রশ্নের উত্তরও অনেক সময় বিতর্কিতই হয়ে যায়, বা তারা খুঁচিয়ে খুঁচিয়ে নায়ক নায়িকাদের থেকে এমন কিছু প্রশ্ন বের করার চেষ্টা করে যেগুলোর উত্তর দিলে স্বাভাবিকভাবেই বিষয়টা বুমেরাং হয়ে যাবে, এবং এটা করে যেটা হয় যে ঠিকই আরেকজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব লেগে যায়। তো এই জিনিসটা কিন্তু বিনোদন সাংবাদিকদেরও এই ব্যাপারে অবশ্যই দায়িত্বশীল হতে হবে যে তারা কি আসলে ঠিকই ইথিক্স মেনটেন করতেছে কিনা। দুইজনের দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে তারা নিউজের আরও অনেক টপিক খুঁজে পায়। বেসিকলি কে কার সাথে দ্বন্দ্বে যুক্ত, কে কার বিরুদ্ধে কি বললো, এগুলো নিয়ে কি নিউজ করা ইদানিং কি সাংবাদিকদের মেইন কাজ কিনা। অথচ নিউজ করা যেতে পারে বিভিন্ন সাংবাদিক যে নিউজ করতে পারে বিভিন্ন নায়ক নায়িকাদের মুভি সংক্রান্ত আপডেট থেকে শুরু করে তাদের কাজের আপডেট থেকে শুরু করে আরও অনেক মহামান্য ব্যক্তি একসময় অভিনয় করতেন, তাদের জীবন যাপন বা তাদের জীবনী তারা সামনে আনতে পারে। কিন্তু না, তারা সারাক্ষণ মিডিয়া কর্মী যারা আছে বা যারা নায়ক নায়িকা, তাদের কাজ বা প্রফেশন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। আমার কাছে মাঝে মাঝে মনে হয় তাদের ব্যক্তি জীবনটা নিয়েই মনে হয় এইসব সাংবাদিকদের খুব বেশি আগ্রহ। এবং আমার মনে হয় এই যে বিভিন্ন রেষারেষি দ্বন্দ্ব, এটার পিছনে কিন্তু কলকাঠি সাংবাদিকরাই নাড়ে। এবং এখন তো সাংবাদিকদেরকে দেখি যে কিছু সাংবাদিক অমুক সেলিব্রিটির খুব ভক্ত, কিছু সাংবাদিক আবার তমুক সেলিব্রিটির খুব ভক্ত। তো এই জিনিসগুলো খুবই খারাপ লাগবে। সাংবাদিক হবে সবার, পুলিশ যেমন জনগণের বন্ধু, পুলিশ যেমন সবার, সাংবাদিকও তেমনি সবার। সরকার যেমন সবার, সরকার একবার নির্বাচিত হয়ে গেলে তিনি কিন্তু আর কোনো দলের প্রতিনিধি থাকেন না, তিনি সমস্ত দেশের নাগরিকের প্রতিনিধি। তো বিষয়গুলো সাংবাদিকদেরও মেনটেন করা উচিত। এই দলাদলি রেষারেষি বাদ দিয়ে ওনাদের উচিত সুস্থ ধারার খবর প্রকাশে ওনাদের আসলে এগিয়ে আসা উচিত, এবং তাতে করে আমরা যাতে আমাদের জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করতে পারি, আমরা যাতে আমাদের রেসপেক্টেড মিডিয়া কর্মীদের ব্যাপারে জানতে পারি, এটা মনে হয় আমাদের জন্য অনেক বেশি উপকৃত হবে। সুস্থ শিল্প চর্চায় তাদেরও যেন অগ্রণী ভূমিকা থাকে।